আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন রনি। আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইন্টেরিয়র এক্সটেরিয়র কোর্সটি কমপ্লিট করেছি। বর্তমানে আমি ইন্টেরিয়র স্কোয়াডের ডিজাইনার অ্যান্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। প্রথম বিষয়টা হচ্ছে আমি শুরু করেছিলাম 2019 দিকে, করোনা প্যান্ডেমিকের আগে। সিভিলই কাজ করি। তো অ্যাট এ টাইম আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কাজের বিষয় নিয়ে কথা হতো। তো একটা বিষয় যেটা আমাকে নোটিস করেছে, আমাদের যে 3D ভিজুয়ালাইজেশন বা যে রেন্ডারটা থাকে আর কি এক্সটেরিয়রের ক্ষেত্রে, তো এটা নিয়ে ওর সাথে আলাপ করছিলাম। তো বললো, তোরা এত বাজেভাবে কাজ করিস? আমি বললাম, হ্যাঁ, আমাদের আসলে আমরা একটা কনসালটেন্সি ফার্ম থেকে এটা হয়তো বা নেই। তো বললো, এটা চাইলে তো তুইও করতে পারিস। আমি করতে পারি, হ্যাঁ, আমার এক সময় ইচ্ছা ছিল, বা কীভাবে করা যায়। তো বললো, আসলে ইন্টেরিয়র এক্সটেরিয়র বিষয় না, বিষয়টা হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক। হ্যাঁ, তো যদি চাস তাহলে শিখতে পারিস। আমি কোথা থেকে শেখা যেতে বলে, তো অনেক কয়েক ইনস্টিটিউটের নাম বলো, এর ভিতরে ক্রিয়েটিভিটি অন্যতম। একদিন আমি চলে আসি ক্রিয়েটিভিটিতে, কোয়ালিটির সাথে কথা বলি। তার পরবর্তীতে আমি দ্বিধাদ্বন্দ্ব না করে আমি ভর্তি হয়ে গেলাম এখানে। তো ভর্তি হওয়ার পাশাপাশি আমি জবও করতাম। তো জবের অ্যাট এ টাইম আমার মনে হচ্ছিল যে আমি আমার এই সেক্টরটা থেকে, আমার ফ্যাসিনেশনের জায়গা থেকে আমি একটু দূরে চলে যাচ্ছি, আমি ফোকাস দিতে পারছি না। তো আমি কিছু না মনে করে আমি আমার জবটাকে কোয়াইট করে দিই। তার পরবর্তীতে আমি এখানেই শুরু করি। তো এই টাইমটা আমার আসলে অনেক বাজেভাবে গিয়েছে, কারণ যখন কোয়াইট করে চলে আসি, লাস্ট মান্থের স্যালারিটা আমাকে তত প্রোভাইড করে নাই। আর ফ্যামিলি একটা ডিজার্ভ করে, তো হুট করে জবটা কেন ছেড়ে দিলে। তো আমি ফ্যামিলিকে ওইভাবে বুঝাইতে পারিনি। তো আমার বাসাটা ছিল মূলত শাহজাদপুরের দিকে। তো শাহজাদপুর থেকে আমি আসলে এই ধানমন্ডিতে আমি হেঁটেও এসেছি, কারণ আমাকে এই জায়গাটা আসতে হবে, কিছু একটা করতে হবে। আমার এই ফ্যাসিনেশন আমাকে মানে এই জায়গাটা তাড়িত করেছে যে তুমি আসো। আমি আসলে লাস্টের দিকে একটু কমপ্লিট করতে পারি নাই, সেটা হচ্ছে আমার বাবা অ্যাটাক করে। তো বাবা অ্যাটাক করার পরবর্তীতে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। বিশেষ করে হচ্ছে আমি মেন্টর হিসেবে বলবো বুলবুল সাহেবের কথা। উনি আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করেছেন। উনি আমাকে বলেছেন যে তুমি যেহেতু লাস্টে কমপ্লিট করতে পারো না কিছু ক্লাস, তাহলে আমি তোমাকে ভিডিওগুলো প্রোভাইড করতেছি এবং পার্সোনালি আমি তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমি সাপোর্টগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং ওই জায়গা থেকে আমি ভালো একটা আউটপুট নিয়েছি। তো ওনার সাথে আমার সাথে কথা হতো এবং মেন্টরদের সাথেও কথা হতো যে এই সেক্টরে যেহেতু আমি শিখেছি, আমি আসলে সিভিলের দিকে আর মুভ অন করতে চাচ্ছি না। তো এখন আমি কি করতে পারি? তোরা উনি বললো যে আসলে আপনার কাছে যদি আপনি যদি চান তাহলে আপনি অনলাইন মার্কেটিংয়ে যেতে পারেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আমার ফ্রিল্যান্সিংয়ের প্রতি কখনোই ঝোঁক ছিল না, আমার ছিল একটা ইন্ডাস্ট্রি করার, নিজে একটা ইন্টেরিয়র ফার্ম করার জন্য। তো এই সময়টাই আমার লোকাল থেকে কিছু কাজ আসা শুরু হয়। সো আমি মোটামুটি 2 মাসের মতন আসলে স্ট্রাগল করি। তো আমি অপশনটা লুফে নিই যে আমি কাজগুলো করবো। তো আমি আমার মতন করে আমি লোকাল মার্কেটে কিছু কাজ করি। হ্যাঁ। তো ওই কাজগুলো করার পরবর্তীতে আমার একটা রেভিনিউ আসে, সেই রেভিনিউর টাকা দিয়ে আসলে আমি ক্রিয়েটিভ আইটি টাকাগুলো আর কি শোধ করেছি। বাইরে অনেক কথাবার্তা হয়, টুকটাক কথাবার্তা হয়, হ্যাঁ, যে আসলে এটা কোর্স ফি বেশি। হ্যাঁ, তো কোর্স ফি বেশির সাথে যে এটা যে জিনিসটা আসলে প্রোভাইড করে সেটা যদি ইনার সার্ফেসে কেউ না আসে তাহলে সে বুঝবে না। একটা জিনিস কি এক সেক্টরে আসলে তার একেবারে জিরো টু হিরো একটা বিষয় থাকে। সো একেবারে ডিটেইলিংয়ে সফটওয়্যারটা শেখার বিষয় আছে এবং এই সেক্টর শুধু সফটওয়্যার ভিত্তিক কাজ না। সো ক্রিয়েটিভিটি আমাদের এই জিনিসটাকে শিখিয়েছে কিভাবে আমরা এই জিনিসগুলো ফাংশনালি চিন্তা করব। আমি বর্তমানে ইন্টেরিয়র স্কোয়াডে আছি অ্যাজ এ ডিজাইনার অ্যান্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো এই জায়গা থেকেই আমার আসলে এই জার্নিটা শুরু আর কি। রাইট নাও আসলে আমরা হচ্ছে যে কাজগুলো করছি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল কাজ চলছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল টাইপের কিছু কাজ আছে। তার পাশাপাশি হচ্ছে আপনার রেস্টুরেন্ট টাইপের কিছু কাজ আছে। রাইট নাও এগুলোই করা হচ্ছে। কিন্তু পার্সোনালি আমি কিছু কাজ করছি, সেটা হচ্ছে কিছু ইন্টেরিয়রের কাজও করেছি, কিছু এক্সটেরিয়রের কাজও করেছি। যেহেতু আমার এক্সটেরিয়রের প্রতি আলাদা একটা ঝোঁক বা এই জিনিসটা আমি বুঝি ভালো, তো আমি নিজেই এক্সটেরিয়রের কিছু কাজ করেছি। আমার নেক্সট চিন্তা আছে এই জায়গা থেকে আমি ভালো একটা এক্সপিরিয়েন্স লার্ন করবো। এক্সপিরিয়েন্স লার্ন করার পরবর্তীতে আমি আমার এই ক্রিয়েটিভ আইটির যারা ব্যাচমেট বা জুনিয়র্স যারা আছে এই জায়গা থেকে একটা টিম গ্রো আপ করার ইচ্ছা আছে, যেটা দিয়ে আমি সেটা ইন্টেরিয়র ফার্ম করার একটা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে।